মাহফিলের নাম দিয়েছেন ওয়াজ মাহফিল। 15 বছর ধরে মনে হয় নামটাই চলে নাকি ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল আর তাফসীরুল কোরআন মাহফিল আকাশে পাতালে পার্থক্য। ওয়াজ মাহফিলের মধ্যে বুজুর্গের কিচ্ছা, মুরব্বীর কিচ্ছা, হরিণের কিচ্ছা, বান্দরের কিচ্ছা, বানায়া চুরাইয়া হাসানো কাঁদানো এগুলি করার সুযোগ থাকে। আর তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে এই ধরনের কথা বলার সুযোগ থাকে না। তাফসীর শব্দটি এসেছে আরবি গ্রামারের দিক থেকে, বাবে তাফঈল থেকে। তাফসীর শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। আর তাফসীরুল কোরআন মানে হচ্ছে কোরআনের গভীর থেকে গভীরে প্রবেশ করে কোরআনের অজানা তথ্যগুলি আবিষ্কার করা এবং মানুষের কাছে কোরআনের নিগূঢ় তত্ত্ব এবং তথ্য পরিবেশন করা। আর যেখানে এই বিষয়গুলি আলোচনা করা হয় সেটাকে বলা হয় মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিল আমাদের দেশে বিগত 15 বছর 7 মাস বাংলাদেশের কিছু জায়গা ছাড়া বাকি জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল নাম দেওয়া যায় নাই। কারণ তাফসীরুল কোরআন মাহফিলের নাম দেখলেই যারা প্রশাসনের দায়িত্বে ছিল আর যারা রাজাহাঁস, পাতিহাঁস, পাতি নেতা ছিল তাদের কলিজার মধ্যে চুলকাইতো। জোরে জবাব দেন, কথা ঠিক কিনা? ওরা মনে করতো তাফসীরুল কোরআন মাহফিল মনে হয় জামাত ইসলামের মাহফিল, এর এই কথা মনে করত। এদের মতো মূর্খ জাহিল খুবই কম। এরা তাফসীর মানে কি, কোরআন মানে কি এটাই বুঝে না। এজন্য আমি অনুরোধ করে যাব, আজকে আপনাদের মাইকের ব্যবস্থাপনা ভালো না, সব মিলিয়ে মানে আমার মন মতো হয়নি কোনো কিছু। আমি কথা খুব অল্প বলে মোনাজাত করে দিব। সম্মানিত ভাইয়েরা, আমি অনুরোধ করে যাব আগামী থেকে মাহফিলের নাম দিবেন তাফসীরুল কোরআন মাহফিল। এটার বৈশিষ্ট্য আলাদা, এটার মর্যাদা আলাদা, এটার রৌনক আলাদা, এটার জমজমাট আলাদা। আমি শুরুতে ভূমিকার মধ্যে পৃথিবীর মুসলমানদের 3টি ভুল, মূল জায়গায় 3টি ভুল, এই মুসলমানদের 3টা ভুল তুলে ধরব এবং ভুল থেকে শুধরাবার উপায় বলে যাব। এই বাচ্চারা এখানে কারা কথা বলে? মুসলমানদের 3টা ভুল হচ্ছে এই জায়গায়। আমরা এই কোরআনকে মনে করি এটা ধর্মীয় কিতাব। আপনারা কি মনে করেন? ধর্মীয় কিতাব, ধর্মের কিতাব না এটা? কোরআন তো বুঝছি, তাহলে কোরআনকে কি বলেন? ধর্মীয় কিতাব বলি আমরা, ধর্মের কিতাব। এ হলো একটা ভুল। 2 নাম্বার ভুল হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মনে করে একজন ধর্মীয় নেতা, ধর্মীয় নবী। 3 নাম্বার ভুল হচ্ছে ইসলামকে মনে করে শুধুমাত্র কেবলমাত্র একটা ধর্ম, অর্থাৎ ইসলাম ধর্ম। এই 3টি জায়গার মধ্যে ভুল করার কারণে একজন মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এই 3টি জায়গায় ভুল করার কারণে একজন মুসলমান তার মুসলমানিত্বের হক যেভাবে আদায় করা দরকার সেইভাবে করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে বলে ধর্মীয় কিতাব প্রচলিত অর্থে। কোরআন ধর্মীয় কিতাব নয়। ধর্মীয় কিতাব কোনগুলি? ধর্মীয় কিতাব হচ্ছে ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবিস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ। এগুলি হলো ধর্মীয় কিতাব। হিন্দু ধর্মের
খ্রিস্ট ধর্মের, বৌদ্ধ ধর্মের, পারসিক ধর্মের এসব ধর্মীয় কিতাব। এই ধর্মীয় কিতাবে কি বলা আছে? তাদের ধর্মীয় কিতাবের মধ্যে কিছু সাধু সাধু কথা আছে। যেমন বৌদ্ধ ধর্মের ধর্মীয় কিতাবের নাম হচ্ছে ত্রিপিটক। কি বলা আছে? বলা আছে জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও, মানুষকে প্রেম দিও, ভালোবাসা দিও। জাগতিক জীবনের এইরকম কিছু মিষ্টি কথা আছে, কিন্তু ওই সব কিতাবে পরকালীন নাজাতে, জবাবদেহিতা, মুক্তির কোনো কথা নাই। এই জন্য এগুলো হলো ধর্মীয় কিতাব। আর কোরআনে কারীম শুধুমাত্র এরকম মিষ্টি কথাই বলেন নাই, এই জন্য এটাকে ধর্মীয় কিতাব বলা যাবে না। এটা হলো জীবন বিধান। এটা কি? এটা হচ্ছে হায়াতে মুকাম্মাল। হায়াতে মুকাম্মাল, পরিপূর্ণ জীবন বিধানের নাম হচ্ছে কোরআন। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষকে প্রেম দিও, ভালোবাসা দিও, জীব হত্যা মহাপাপ এই কথাই শুধু বলেন নাই, বরং আল্লাহ পাক বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। মানুষের জীবনের জন্য যা দরকার, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, বঙ্গভবন পার হয়ে জাতিসংঘ পর্যন্ত মানুষের যা দরকার, বিশ্ববাসীর যা দরকার, আমার আল্লাহ পাক বলেন ও নবী, আমি আপনার কাছে যে কোরআনটা নাযিল করলাম, এই কোরআনের ভিতর খুলে খুলে আমি সব বয়ান করে দিয়েছি। এই জন্য এটা হচ্ছে জীবন বিধান। আমি আরেকটু বুঝাই জীবন বিধান কেমনে হইল। এই কোরআনের ভিতরে অনেক বিষয় আলোচনা করা হলো, তার মধ্যে সবচাইতে প্রধান আলোচ্য বিষয় হলো কোরআনের মানুষ। মানুষ হলো কোরআনের প্রধান আলোচ্য বিষয়। মানুষকে নিয়ে আল্লাহ পাক গোটা কোরআনটাকে সাজালেন। এটা আজগবি আর ঝাড়ফুকের কোন কিতাব নয়। যেমন কোরআনের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, বাকারা মানে কি? গরু বা গাভী। কোরআনের আরেকটি সূরা আছে সূরাতুন নিসা, মানে মহিলা, মহিলার সূরা। কোরআনে রয়েছে, এই যে আমার ভাই কি নাম জানি, আলী আক্কাস ভাই, ওনার ঘরে খাইলাম ডাইনিং টেবিল। তো ডাইনিং টেবিলে খাইতে যায় মনে পড়লো যে ডাইনিং টেবিল সম্পর্কে কোরআনে কিছু আছে নাকি। দেখলাম যে কোরআনের চতুর্থ সূরার নাম হচ্ছে, পঞ্চম সূরার নাম হচ্ছে সূরা আল মায়েদা। মায়েদা মানে হলো খাবার টেবিল, ডাইনিং টেবিল। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে ঢিলা কুলুবের নামে সূরা আছে, নাম হলো সূরাতুল আহকাফ। কোরআনের মধ্যে পিপলার নামে সূরা আছে, সূরা আন-নমল। কোরআনের মধ্যে মাকড়সার বাসার নামে সূরা আছে, সূরা আল-আনকাবুত। কোরআনের মধ্যে হাতির নামে সূরা আছে, সূরাতুল ফিল। কোরআনের মধ্যে 5 আগস্টের ঢাকার মহাসমাবেশের নামে সূরা আছে। আগে কোন আল্লাহু আকবার না হয় না, জোরে কোন আল্লাহু আকবার। ওই সূরার নাম হলো সূরাতুল হাসর। কি নাম? কি নাম? সূরাতুল হাসর। এভাবে পিঁপড়া থেকে হাতি, গরু থেকে মানুষ, সূরাতুন নাস, সব বিষয়ে আল্লাহ পাক কোরআনে মানুষের জন্য সব বলে দিয়েছে। তাই এই কোরআনটা হচ্ছে হায়াতে মুকাম্মাল, পরিপূর্ণ জীবন বিধান। কোরআনকে যারা শুধু ধর্মীয় কিতাব মনে করেন, এরা হচ্ছে ওই মার্কা মুসলমান যারা এই নামাজের নিয়তটাও মানতে পারে না। কোন এক জানাজার অনুষ্ঠানে দেখলাম যারা কোরআনকে ধর্মীয় কিতাব মনে করে নামাজের নিয়তটা মানতে পারে না। তারপরে ওরা ঠিক মতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারে না। ওরা কেউ মরলে পরে ঠিক মতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারে না। এরা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিল্লা বলে ঠিক কিনা? সাকিব আল হাসান
বিশ্বময় ক্রিকেটার, হাজার কোটি টাকার মালিক, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে গেলে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এরা নিজেদেরকে মুসলমান দাবি করে আর কোরআনকে ধর্মীয় কিতাব মনে করে। প্রিয় ভাইরা, বিশ্বাস করুন, এ কোরআন শুধুমাত্র ধর্মীয় কিতাব নয়, বরং এটি জীবন বিধান। এই কোরআনের ভিতরে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, বন্ধুনীতি, স্বরাষ্ট্রনীতি, বিবাহ নীতি, কৃষি নীতি, রাজনীতি, সব বিষয়ে আল্লাহ কোরআনে বলে দিলেন। এ হচ্ছে সেই কিতাব। প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক এই কিতাবকে কেন পাঠালেন, কি জন্য দিলেন? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক কি সুন্দর করে জবাব দিয়ে দিলেন। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা হরফে মুকাত্তাআত। কিতাবুন আনজালনাহু ইলাইক, ও নবী, আমি আপনার কাছে এই কিতাব নাযিল করার মূল উদ্দেশ্য হলো যাতে করে কোরআন ভিত্তিক শিক্ষা সিলেবাস তৈরি করে কোরআনের শিক্ষা দিয়া এই পৃথিবীর মানুষগুলিকে আপনি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। আমি কোরআন দিলাম এই জন্য। কোরআন শুধুমাত্র জিন ভূত তাড়াবার জন্য কোরআন দেই নাই। কোরআন শুধু তারাবির নামাজে খতম পড়ার জন্য কোরআন দেই নাই। কোরআন শুধু মানুষ মরলে পরে 40 দিন খতম পড়াইয়া গরু হত্যা করা, গরু জবে করা আর বিরিয়ানি ডাক তৈরি করার জন্য আমি কোরআন দেই নাই। বরং কোরআন দিয়েছি এটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ আইনের কিতাব, সংবিধান। জোরে করে আল্লাহু আকবার। কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমার দেশে পরিপূর্ণভাবে না থাকার কারণে এই দেশের অতীতে বর্তমানে ছেলেরা বড় হওয়ার পরে, এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, রাজনীতিবিদ হওয়ার পরে এরা ক্ষমতা পাইয়া বা ক্ষমতা পাওয়ার আগেই তারা বলে, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে শরীয়তের কোনো আইনের তোয়াক্কা করব না। এরা এই কথা ওরাই বলতে পারে যাদের ভিতরে কোরআনের শিক্ষা বিন্দু মাত্র নাই। জনগণ ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীম এটি এমন একটি কিতাব, এটি বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ পাক দিয়েছে। এই কিতাবের বৌদ্ধ পারসিক সকলের শান্তির বার্তা আল্লাহ পাকে কোরআনে দিয়েছে। এই কোরআনকে যদি আপনি মানেন আর যদি না মানেন কি লাভ হবে? আল্লাহ পাক কোরআনে কারীমে দুইটার জবাব দিলেন। যারা কোরআন মানবে, কোরআনের আলোকে সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, জীবন গড়বে, সংসার গড়বে, এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার কোরআনকে মানবে, আমার কোরআন অনুসরণ করে জীবন চালাবে, দুনিয়ার জীবনে তাদের জন্য কোনো ভয় থাকবে না, আর পরকালের জমিনে ওদের কলিজার ভিতর জাহান্নামের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা। প্রিয় ভাইরা, আর যারা কোরআন মানে না, যারা কোরআনের সাথে বেয়াদবি করে, এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত।
ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ পাক বলছেন নিশ্চয় যাহারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, আর যারা আমি আল্লাহর সাথে মোলাকাতকে অস্বীকার করে, আমি আল্লাহ পাক এদের জন্য আকাশের সব দরওয়াজা বন্ধ করে দেই, অর্থাৎ সমস্ত রহমতের দরওয়াজা এদের জন্য বন্ধ। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, আল্লাহর জান্নাতে প্রবেশ করা ওদের জন্য এতটাই সুকঠিন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, জামা কাপড় সেলাই করার যে সুই, ওই সুইয়ের ছিদ্র দিয়া যেমন করে গরু বা উট প্রবেশ করা অসম্ভব, এই কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, যারা কোরআনের সাথে বেয়াদবি করে, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, এদের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা ওই রকম সুকঠিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুগণ, সেজন্য আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম, এটা ধর্মীয় কিতাব নয়, এটা জীবন বিধান। আমাদের দায়িত্ব হচ্ছে এই জীবন বিধানকে এই লক্ষ্মীপুরের জমিন থেকে আমাদেরকে বাংলাদেশের মহান সংসদে, পার্লামেন্টে কোরআনকে পাঠাবার দায়িত্ব পালন করতে হবে।